আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমার জামাই ফুল হাতে নিয়ে নাচানাচি করছে। কারণ বলছে, "ধরো, ধরো।" আমার হাতটা ব্যথা হয়ে গেল। এতক্ষণ ধরে তুমি ভিডিও করছো। আমি তো ধরছিই না। আমি বলছি, "তুমি ধরে রাখো, আমি একটু ভিডিও করে নিই।" তো এই ফুলগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার আজকে জন্মদিন ছিল। আর এই জন্মদিনের জন্যে প্রত্যেক বছর আমার জামাই আমার জন্যে ফুল নিয়ে আসে। একদম তাজা ফুল, সুন্দর গোলাপ, রজনীগন্ধা আরও কয়েক রকমের ফুল আছে। অসম্ভব সেন্ট, মানে পুরা বাসায় একদম গন্ধে মো মো করছে ফুলের গন্ধে। তো যাই হোক, এখন রান্নাবান্নায় চলে যাচ্ছি। আমাকে অফিস থেকে ফোন দিয়ে বলেছিল মুরগি বের করে নিতে, সে রাতে বিরিয়ানি খাবে। কিন্তু আমি তার কথাবার্তায় বুঝতে পেরেছি যে সে আমার জন্মদিন উপলক্ষেই এই আয়োজনগুলো করছে। সে মনে করছে আমি মনে হয় তারিখটা ভুলেই গিয়েছি, আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানির সব মশলা দিয়ে মেখে নিলাম মাংসগুলো। আর এখন একটা হাঁড়িতে আমি পেঁয়াজ মানে একটু ব্রেস্তার মতো করে নিয়েছি। ওটার মধ্যেই আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি। আমি আজকে রেডিমেড যে বিরিয়ানি মশলা পাওয়া যায় ওইগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। আমি আজকে বাসায় কোনো বিরিয়ানি মশলা করি নাই, কারণ আগে থেকে বলে নাই। আমি তাহলে বুয়াকে দিয়েই করে রাখতাম। তো বলে নাই আগে থেকে, এই জন্য আর করতে পারি নাই। আমার ছোট বাচ্চা নিয়ে তো আমি একা একা পারবো না। তো এই রেডিমেড মশলা দিয়েই বিরিয়ানিটা করে নিয়েছি। আর একটা টিপস বলতে পারেন যে বিরিয়ানিতে যদি আপনারা শুকনা মরিচের গুঁড়া দেন তাহলে কিন্তু একটু কালচে কালচে কালার আসবে। আর যদি শুকনা মরিচ না দিয়ে কাঁচা মরিচ দেন তাহলে বিরিয়ানির যে অরিজিনাল কালারটা ওটাই পাবেন। তো আমি কিন্তু কাউকে শেখাচ্ছি না, আমি জানি তাই আপনাদের জানালাম জিনিসটা। আপনারা চাইলে এই টিপসটা একবার ব্যবহার করতে পারেন। তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন চাল দিয়ে দিয়েছি আর এখানে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রান্নার মতো করে নেব। এখন চিনি দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের ঢাকনা যে একটু ছিদ্রে আছে ওখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। আমি এখানে একটা সালাদ করে নিয়েছি, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। অসম্ভব মজা হয়েছিল। আমার কথা না, এটা আমার জামাইয়ের মানে রিভিউ দেয়া। তো যাই হোক, আমার জামাই আর আমার ছেলে খেয়ে বলেছে অসম্ভব মজা হয়েছে খেতে। আর এদিকে রাজ্জু আর আমি একটু রসমালাই খেয়ে নিচ্ছিলাম, আমার অনেক পছন্দের রসমালাই। তো এখন আমি রাজ্জুকে নিয়ে স্কুলে যাচ্ছি, কারণ আমাদের এক পরিচিত আপা আছে, উনি আমাদের জন্য পিঠা পাঠাচ্ছে। ওই পিঠাটা আনতে যাচ্ছি রাজ্জুকে স্কুলে দিয়ে। পিঠাটা নিয়ে যে বাসায় চলে এসেছি। ওই আপা প্রত্যেক বছরই আমাদের পিঠা খাওয়ায়, দুধের পিঠা, কারণ রাজ্জুর বাবা পছন্দ করে তাই। আর এদিকে এই যে আমার মামা শ্বশুর আমাদের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিল, ওই মিষ্টিগুলোই আমি বক্স থেকে তুলে নিচ্ছি আরেকটা বক্সে। আজকে আপনাদের ভাইয়ের হাতে সময় ছিল না, একটু ব্যস্ত ছিল, এই জন্য আমাকে ঘুরতে নিতে পারে না, হলে ঘুরতেও নিয়ে যায়। সে এতটাই ব্যস্ত ছিল যে গরুর মাংস কিনতে যাবে, সেই গরুর মাংসটাও কেনার সময় পায় নাই, কারণ ফ্রিজে গরুর মাংস ছিল না, এই জন্য মুরগি দিয়েই রান্না করা লেগেছে বিরিয়ানিটা। আচ্ছা, আপনাদের জামাইরা কি আমার জামাইয়ের মতো এরকম বিশেষ বিশেষ দিনে সারপ্রাইজ দেয়? আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।